দেবো। আমি কি এখন না খেয়ে থাকবো? আল্লাহ আমার মরণও করে না। আব্বা আমি আর খাবো না, না মধু খাও। আমার পেট ভরে গিয়ে। তুই যেমন ছিলে না এরকম করছি রে বাবা, অন্যও তো আমি এরকম করি রে বাবা। না ও এইটুক খেয়ে পেট ভরলি হয়? তোমার বড় হতে হবে না? এরকম করিনি আমি, না খাও তো তোর খাওয়াইছি রে বাবা। তোর সব কথা মিলে গেলি রে বাবা। ভাত নাই দিলি, আমার যা জাম্পার কিনে দে না রে বাবা। মানুষের মধ্যে বস্তা খাইতে গেলি কালে টিটকারি করে রে বাবা। তা তোমার টিটকারি করে তা আমি কি করব? আমার যা জাম্পার কিনে দে না রে বাবা। তোমার খাতিও দেবো, পত্তিও দেবো, আবার দেরি দেরি কথা শোনাবা। তোমার ছেলে আমি একা, তুমি আমার জ্বালাইও না তো। যাও তুমি আমার সামনেতে যাও। বাবা ছেলে কিন্তু তোর আল্লাহ দিয়েছে এক কান, কেউ না দেখো কাল একজন দেখছে বাবা। ছেলে যেন ওনার আমি একা, যত সব দায় আমি ঠেকেছি। বাবা উমর সারাদিন না খেয়ে রয়েছে, তোর বড় ভাইয়ের কাছে দিল ভাত সালাম, কালে বকা ঝাঁকা করলো, আমার ভাত দিল না। দেখো আব্বা, ওই বড় ভাইয়ের ঝামেলার ভিতরে আমার টানবা না। এই চোটের বস্তা খাই দিয়ে মানুষের মধ্যে যায়, মানুষ খালে টিটকারি করে। তোর বড় ভাইয়ের কাছে জাম্বা চালাম, ওরে বকা বকলো। তুই আমার কাছে জাম্পার কিনে দিয়ে না বাবা। তুমি যে আমার কাছে জাম্পার চাইছো, আমার জাম্পার কিনে দেয় কিটা? আমার নিজের খরচে নিজেই চলা লাগে। দেখ বাপ, আমি আর সহ্য করতে পারছি না, নয় একটা জাম্পার একটা ভিক্ষাই দে রে বাবা। ধুর, মানে কিছুটা করতে পারি না, কেন্দে ফেলো। আমার বন্ধুদের বাপ, হ্যাঁ, আইফোন দেয়, মোটরসাইকেল দেয়, আর তুমি সারাদিন আমার কাছে সিয়েই যাও। এই আপদটা মরেও না। ধুর, ঝামেলা সব। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটা প্রতিবেদন করতে হবে। একই ওইখানে একটা কে যেন শুয়ে আছে মনে হচ্ছে, যাই তো। চাচা, আপনি এই খড়ের গাদায় শুয়ে আছেন কেন? কি করবো রে বাবা, আমার তিনটে ছেলে কেউ আমার দেখে না রে বাবা। আরে কাকা, আমি একজন সাংবাদিক, আমি এখন আপনার একটা নিউজ করে দেবো, বুঝলেন? তারপরে এই দেশবাসী দেখার পরে আপনার একটা ভালো ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন বাবার বয়সী লোক শুয়ে আছে। তার গায়ে দেখতে পাচ্ছেন একটি থালার বস্তা, মানে পাটের বস্তা পরিয়ে রেখেছে। এমনকি তার 3 ছেলে তাকে নাকি খাবারও দেয় না ঠিক মতো 3 বেলা। এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে আমার ছড়িয়ে দিন। দাদারা ভিডিও করছে, আমার দাদার ভাইরাল করে দিবা। ইনি তোমার কি হয়? দাদা হয়। তোমার দাদা হয়? হ, তোমার দাদাকে এখানে ফেলে রেখেছো কেন? তা জানি নে। তোমরা কোথায় থাকো? আমাদের বাড়ি, আমরা ওই বাড়িতেই থাকি। আর তোমার দাদাকে এখানে ফেলে রেখেছো? তোমার আব্বু কোথায়? ডেকে আনছি। যাও ডেকে নিয়ে আসো। আপনারা এই ফুটেজটির মাধ্যমে ক্লিয়ার হয়ে গেলেন যে তার এই পরিবারের লোকজন তাকে স্বেচ্ছায় এখানে ফেলে রেখেছে এবং তার কোনো দায়িত্বই নেয় না। ও আব্বা, আব্বা, ও আব্বা, দাদা নিয়ে কিটা টিকটক ভিডিও বানাচ্ছে। চল, কার এত বড় সাহস আমার বাপের। তোর কাজের সময় চল। তো এই বৃদ্ধ লোকটির জন্য সবাই একটু সহযোগিতার হাত আব্বা বাড়িয়ে দিন। ওই যে। এই ভাই, এই কি করছেন আপনি? কি করছি মানে? এই বৃদ্ধ লোক আপনার কি হয়? এই ভিডিও করছেন কি জন্য? বলেন, এই লোক আপনার কি হয়? আরে এই লোক আমার বাবা ভাই। এই লোক আপনার বাবা হয়? তাহলে এখানে ফেলে রেখেছেন কেন? আরে ভিডিও করছেন কি বুঝলাম জন্য? না, আপনি এমন করছেন আরে কেন? ভিডিও করছেন কি আপনি জন্য? ক্যামেরা রাখি, নিতে রাখি, আসছেন কেন? রাখি। এই না, ভাই, না, না। আপনি এমন করছেন আরে কেন? না, না, সব কিন্তু আরে, রেকর্ড আরে, হচ্ছে। সর। আপনি আমার কাছে বাধা দেবেন না, সরেন। আপনি এমন করছেন আমার কেন? ভিডিও আপনি করছেন, একজন ভিডিও সাংবাদিক। করছেন, দেখেন, দেখেন। আপনি একজন সর। সাংবাদিক, আপনি সর, আমার সঙ্গে সর, এমন ব্যবহার ভিডিও করতে পারেন না। সর। আপনি এমন ব্যবহার করতে পারেন না। দূর হয়ে যান। আরে পিচ্চি সরো তো। তুই কার কি কাছে ভাই, ভিডিও সমস্যা কি? করছিস, আমার ফোনে সব রেকর্ড কার হচ্ছে। কাছে ভিডিও আমার করছিস? ফোনে সব রেকর্ড দাদা হচ্ছে। টিকটক ভিডিও করছে। সর এখান থেকে, আমার বাবার ভিডিও করছিস। মিডিয়ায় ছেড়েই দেবো। তোর এত বড় সাহস তুই আমার বাড়ির বাড়ি এসে আমার আব্বার ভিডিও করছিস? টিকটক দেখেন, বানাচ্ছে। সর। আপনাদের ব্যবস্থা যা আমি দূর হ। করছি। দূর হ্যাঁ, হয়ে গেছে, দূর হ। যা, আন্দাজ যা, আপনাদের ব্যবস্থা আমি করছি। আমার কাছে সব রেকর্ড আছে। যা, অনলাইনে ছাড়গে যা। আরে যা যা করবি তাই করগা, যত সব। শোনো আব্বা, তোমার এই সাংবাদিকদের নিউজ করে কোনো লাভ হবে না নে। আর তুমি যদি আমার সে কথা কয়ে দাও, তোমার একদম 2 হাতে গলা টিপে তোমার মেরে ফেলবা নেন, বুঝতে পেরেছো? যে আমার গলা টিপে মেরেই ফেল, নাই একটু করে বিষ এনে তো আমি খাইয়ে মরি। আমি আর ইয়ে সহ্য করতে পারছি না রে বাবা। মন্দির বুড়ো হারামি। আব্বা আমার একটা সাইকেল কিনে দিবা। ঠিক আছে মধু। এ মেজো ভাই, কি হয়েছে? এই দেখ, তারা আব্বার ভিডিও করে ছেড়ে দিয়েছে, আর সে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওই সাংবাদিক বিটা। বড় ভাই যদি এই ঘটনা জানতে পারে, তুইও বাড়ি থাকতে পারবি না নে, আমিও বাড়ি থাকতে পারবো না নে।
তাহলে এখন কি করব? বড় ভাই টাকা পাঠিয়েছে, সেটা তুই খাইছিস আর আবার গোয়াল ঘরে ফেলে রাখিছিস। যদি কোনো ঝামেলা হয় আমার ডাকবি না বলে দিলাম। টাকা শুধু আমি একা খাইছি না? তোমার পদ্মারি, তোমার ভুল চালানো, কোন দেশে সব? পরের দিন সকালবেলায় রমিজ মিয়ার বড় ছেলে বাড়িতে আসে। আব্বা, ও আব্বা, আব্বু দাদু কোথায়? তোমার দাদুকে তো আমিও দেখছি না। এ আমি কি দেখছি? এ তো আমার বাবা। হ্যাঁ, এখানে আব্বা, আব্বা। ওরে তুই আইজি বাবা, তো ছোট ভাই আমার খাতেও দেয় না, একটা জাম্পারে কিনে দেয় না রে বাবা। ইব্রাহিম, এই ইব্রাহিম। কিরে, বড় ভাইয়ের গলা মনে হচ্ছে। এই ওমর, এই কোথায় গেলি? এই এদিকে আই। এই তোরা কি শুরু করলি? যেখানে আমি ঢাকা থেকে কষ্ট করে আব্বার জন্য টাকা পাঠাই, সেখানে আমার আব্বা সালাগাই দিয়ে শীত ঠেকাচ্ছে না? ওরা কয় মরিস নে, মরে গেলে আমরা বাঁচতাম। ওই মেজে বলা কয় মরে গেলেও তো আমরা বেঁচে যেতাম। আমি কি করলাম না রে বাবা? ওর বই তো এখনো সব। বাহ, তোরা কি ভুলে গেছিস? আব্বা আমাদের এই 3 ভাইয়ের নিজ হাতে লালন পালন করেছে, খেয়ে না খেয়ে আমাদের বড় করেছে। আর সেই আব্বার আমি নিজে যেখানে টাকা পাঠাই, সেই আব্বার তোরা গোল করে ফেলে রেখেছিস। সামান্য একটা সোয়েটার কিনে দেওয়ার যোগ্যতা তোদের হয়নি। আরে মানুষ তো একটা ভিখারিরও একটা সোয়েটার কিনে দেয়, আর ও তো তোর বাপ রে। ওরে পুলিশ আছে। ওরে আল্লাহ, এই তো দৌড়ো, দৌড়ো, এ ওমর এই নুর ইসলামের কোলে দাও, কোলে নে, কোলে নে। কোলে ওঠ ভাই, দৌড়ো দৌড়ো দৌড়ো। কি হলো আব্বা? ওরা এইভাবে দৌড় মারলো কেন? ওরা মাদক ব্যবসা করে বাবা, তাই তো আমার এনে বেঁধে দিয়েছে বাবা। আব্বা, ও আব্বা, তুমি কাইন্দো না আব্বা, আমি চলে আইছি আব্বা। তুমি কাইন্দো না আব্বা, তুমি কানলে আমার বুকের ভিতরে খুব কষ্ট হয়। ওঠো, উঠে পড়ো আব্বা।